না। সাধারণত কোরআন তেলাওয়াতের আদব হলো, নিয়ম হলো, আপনি ধারাবাহিকতা রক্ষা করে তেলাওয়াত করবেন, উল্টা তেলাওয়াত করবেন না। প্রথম রাকাতে সূরা নাস, পরের রাকাতে কুল হুয়াল্লাহ পড়লেন বা কুল আউযু ফালাক পড়বেন, এরকম উল্টা পড়বেন না। এটা হলো সুন্নতের খেলাফ। কিন্তু ভুলে হয়ে গেছে, আপনি খেয়াল করেন নাই, বেখেয়ালে হয়ে গেছে, তাতে গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা নিয়ে খুব বেশি পেরেশানির কোনো কারণ নাই যে হায়রে সূরা নাস পড়ে দাঁড়িয়েছি কোন দিক যাব, কোনো অসুবিধা নেই। আবার পরের রাকাতেও কি করতে পারেন, সূরা নাস ডাবল পড়তে পারেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, স্বপ্নে যদি স্বামী স্ত্রী ঝগড়া করতে দেখে তাহলে কি হবে? স্বামী স্ত্রী স্বপ্নে যদি ঝগড়া করার কথা দেখে তাহলে কি হবে? দেখেন, মানুষ স্বপ্নে দেখে যেসব কারণে, তার ভিতরে একটা হলো সারাদিন যা করে ঘুমাইলে ওইটা অনেক সময় স্বপ্নে দেখে। কথা বুঝেছেন? এই জন্য যে যেই কাজ বেশি করে সারাদিন জাগ্রত অবস্থায়, ঘুমাইলে অনেক সময় সে সেটা একটু বেশি দেখে। অনেক স্বামী স্ত্রী আছে কথায় কথা সারাদিন ঝগড়া করে, এই জন্য ঘুমাইলেও কি দেখে? ঝগড়াই দেখে। এটা একটা আলামত হতে পারে যে আমাদের একটু সোজা হওয়া উচিত, মানুষ হওয়া উচিত, ঝগড়াঝাটি করা উচিত না, ধৈর্য থাকা উচিত। আবার সবসময় যে এমন হয় তাও না। অনেকে এমন আছেন যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয় না সচরাচর, কিন্তু তারা দেখছে স্বপ্নে ঝগড়া হয়েছে। তাহলে কি হতে পারে? স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বিশেষজ্ঞরা অনেকে আছেন যারা স্বপ্নের ব্যাখ্যা ভালো বুঝেন। আমি স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ না, তবে সাধারণত যেই স্বপ্ন দেখার পর আপনার কাছে পরিষ্কার মনে হয় যে হ্যাঁ আমি দেখেছি, যেটা দেখেছি এটা সত্য দেখেছি, মনে আছে কি দেখেছি, পুরা ঝাপসা ঝাপসা না, পরিষ্কার, এবং স্বপ্ন দেখার পর আপনার কাছে